জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 8ই জুন রবিবার 2025 থেকে 15ই জুনের মধ্যে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে এই 6টি রাশির জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি এই 6টি রাশি ভোগ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম একটু শুক্র গ্রহ সম্পর্কে একটু জেনে নিই। শুক্র গ্রহকে মানা হয় দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্র সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা একমাত্র শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাই শুক্র মেষ রাশিতে শুভ অবস্থায় থাকাকালীন শুভত্বগুলো এই 6টি রাশি পেতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই শুক্র গ্রহর অবস্থান। আপনার শরীর মন ভালো থাকবে, একাধিক জায়গাতে কাজের খবর পাবেন, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের ভালো একটি খবর পেতে পারেন। শুক্র গ্রহের আশীর্বাদে আপনাদের আশা পূর্ণ হচ্ছে, স্বপ্নগুলো পূর্ণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও সমস্যার সমাধান হতে চলেছে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। এক কথাতে বলা যেতে পারে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, কাজের চাপ আপনাদের হতে পারে। তাই আপনারা এই সময়টা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দেখুন সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে শুক্র গ্রহ গোচর, অর্থাৎ কর্মের ঘরে কেরিয়ার ঘরে শুক্র রয়েছে। এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ রয়েছে। আপনি যদি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, সুনাম প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনার ঝড়ে গতিতে উন্নতি করতে পারেন। তাদের সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের এখনও সন্তান গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনার কাজের চাপ হতে পারে। তাই এই সময়টা আপনারা মাথা ঠান্ডা করে আপনারা কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। সর্বক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন। গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন। শুধুমাত্র কাজের উপরে আপনার লক্ষ্য স্থির করে যে কাজগুলো করতে পারেন, সবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে শুক্রের গোচর, অর্থাৎ ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। এক কথাতে বলা যেতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। তাছাড়া আপনি যদি পটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। এবং মাঝে মধ্যে এক ঘর দু ঘর লটারি কাটতে পারেন। ভাগ্যের চাকা আপনার ঘুরতে পারে শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে ব্যক্তি বিশেষে। এই সময়টা কিন্তু আপনার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান সিংহ রাশি। আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 9ম ঘরে শুক্রর গোচর। ভাগ্যস্থানে শুক্র থাকা মানে ভাগ্য আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে এই সময়টা আপনার অনেক দিনের শখ পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির আপনি মালিক হতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তির এই সমস্যা থেকে মিটে যাবে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে আশাগুলো পূর্ণ হতে চলেছে, টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে।
পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে এবং আপনার রাশিতে শুক্র গ্রহর দৃষ্টি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। যেই স্বপ্ন নিয়ে আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, এবার কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। সপ্তম ঘরকে মানা হয় দাম্পত্য জীবনের সুখ শান্তির ঘর, বিজনেসের ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর। এবং শুক্র দৃষ্টি রয়েছে আপনার রাশিতেই। তাই এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। স্বপ্ন পূরণ করার সময় আপনি পেতে চলেছেন শুক্রর কৃপা আশীর্বাদে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। দেখুন আপনার জীবন আসবে মহাপরিবর্তন। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। মাঝে মধ্যে এক ঘর দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। শুক্র শুভ অবস্থায় থাকাকালীন আপনার মধ্যে শুভত্ব কিছু ঘটনা ঘটে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। চতুর্দিক থেকে আপনাদের শুভ খবরগুলো অপেক্ষা করছে। আপনারা চোখ কান খুলে রাখুন, সুযোগ কিন্তু একটিও আপনারা হাতছাড়া করবেন না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশি জাতক বা জাতি করে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে শুক্রর গোচর। এক কথাতে বলা যেতে পারে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হবে। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে চলেছেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। অর্থাৎ 8ই জুন থেকে 15ই জুনের মধ্যে আপনাদের অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে, অনেক দিনের আশাগুলো পূর্ণ হতে পারে। ব্যক্তি বিশেষের যে কোনো আশা আপনার পূর্ণ হবে। সবার শেষে একটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ শুভ অবস্থায় অবশ্যই থাকতে হবে। আর যে শুক্র গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে যত তাড়াতাড়ি পারবেন শুক্র গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। দেখুন আপনার জীবনে চরম উন্নতি আপনি করতে পারবেন। দীর্ঘদিনের স্বপ্ন আপনাদের 6 রাশির পূর্ণ হতে চলেছে। এবং এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে বলছি, মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। শুক্র কিন্তু সুখের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাই বলতে গুলিয়ে ফেললে চলবে না। আপনার জন্মকুণ্ডলিতে আপনার হস্তরেখায় শুক্রর অবস্থা শুভ অবশ্যই থাকতে হবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।